আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পুলিশ ডিউটি করছে দেখতেই পাচ্ছেন। আমার বাম পাশে পুলিশ চেকপোস্ট। গাড়ির কাগজ আপ টু ডেট, যদি ডেট ফিল থাকে অবশ্যই মামলা নিতে হবে। চেকপোস্টে এখানে প্রত্যেকটা গাড়ি চেক চলছে। আমি এখানে চায়ের বিরতি ছিল আমার। তো যাই হোক, আজকের উদ্দেশ্য হচ্ছে ঢাকার বাইরে গ্রামের উদ্দেশ্যে আমি রওনা হয়েছি। ঢাকা টু কুমিল্লা লং জার্নি। তো ভেবেছি চা খাওয়া শেষ, আর কোথাও থামবো না। তো এই মুহূর্তে আমরা স্টাফ কোয়ার্টার অতিক্রম করেছি। তো তারাবো বিশ্ব রুটের উদ্দেশ্যে, তারাবো বিশ্ব রুট থেকে আমরা বাম দিকে চলে যাব। আমরা তারাবো বিশ্ব রুটে যাওয়ার উদ্দেশ্যে তারাবো ব্রিজ, লং এক ডিস্টেন্স একটা ব্রিজ, এই সেতু, ব্রিজ বললে ভুল হবে, ছোট ব্রিজগুলোকে বলে ব্রিজ, এটাকে আসলে ব্রিজ বললে ভুল হবে, এটা বড় একটা সেতু। তো যাই হোক, এটা পার হতে যে আমি আসলে জানতাম না এত বড় সেতু। তো আমার লেফটে রাইটে অনেক বড় নদী, যদিও বা দেখানোর কোনো সুযোগ নেই গাড়ি রানিংয়ে। তো রানিংয়ে থাকার কারণে আসলে ওইভাবে দেখাতে পারছি না, দুঃখিত। তো এইখানে এই ব্রিজে প্রবেশ করেই প্রথম একটা জিনিস উপলব্ধি করেছি, ব্রিজটা অনেক পুরনো। তো এটাকে সংস্কার বলতে নতুন করে, সংস্কার বললে ভুল হবে, এটাকে ভেঙে নতুন করে ব্রিজ করা উচিত। জানি না কখন আল্লাহ পাক এমন না করুক, কখন যে দুর্ঘটনা ঘটে। ধরেন কোনো ট্রাক লোড গাড়ি যখন এই ব্রিজে প্রবেশ করে, এই যে পার্টগুলো জোড়া, এই একটা পার্টের এক পাশে যখন প্রবেশ করে আরেক পাশ উপরে উঠে যায়, এগুলো তো স্প্রিংয়ের উপরে থাকে পার্টগুলো। তো যার ফলে তো দেখেছি বেশি লোড গাড়ি যদি প্রবেশ করে এক পাশে ডাউন হয়ে যায়, আরেক পাশে উপরের দিকে উঠে যায়, এমন অবস্থা, মানে লড়বড় আর কি। তো যাই হোক, অবশেষে মনে হচ্ছিল যে ব্রিজ পার হয়ে গিয়েছি, যেহেতু ব্রিজের নদীর ওই পার চলে আসছি, কিন্তু তারপরেও ব্রিজ মানে সেতু আর শেষ হচ্ছে না। তো পর্যায়ক্রমে সেতুর শেষ প্রান্তে চলে আসছি। এই যে দেখেন, সচেতন মানে অসচেতন মানুষ হইলে যা হয়, উনি গাড়ি যে আসছে উনি তাকাচ্ছে না যে আসলে ওনার পেছন থেকে গাড়ি আসছে, আমি আসলে সেফলি একটু রাস্তাটা পার হই। তো এইভাবে মানুষ অনেক সময় ভুল করে বা অসচেতনতার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা গাড়ি যারা ড্রাইভ করে, যে কোনো গাড়ি, সে যদি একটু ভুল করে চোখের পলকে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো প্রত্যেককে বলবো, প্রতিটি মানুষ রাস্তা পারাপারের ক্ষেত্রে যদি ফুট ওভার ব্রিজ আছে, যেখানে ফুট ওভার ব্রিজ অবশ্যই ব্যবহার করবেন। রাস্তার নিচ দিয়ে পার হওয়া উচিত না, এভাবে পারাপার ঠিক না। কারণ হচ্ছে ভুলক্রমে একটু একটা ভুলের কারণে চোখের পলকে একটা মানুষের জীবন চলে যেতে পারে। আমরা এই মুহূর্তে চলে আসছি, দেখতেই পাচ্ছেন তারাবো বিশ্ব রুট। ডান দিকে চলে গেছে কাঁচপুর, আমি বিশ্ব রুট অতিক্রম করছি। বাঁ দিকে সিলেট মহাসড়ক, সিলেটে এবং গাউসিয়া বলা যায়, নরসিংদী হয়ে সিলেট। তো যাই হোক, আমি গাউসিয়া পর্যন্ত আমার এই রাস্তার গন্তব্য, এরপরে আমি ডান দিকে চলে যাব। সামনে দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড দেওয়া আছে নরসিংদী সিলেট। তো আমি গাউসিয়া হয়ে ২৫০০ ফেরি হয়ে চলে যাব গ্রামের দিকে। তো যাই হোক, আমার সামনে একটা প্যাসেঞ্জার ছোট পিক আপ গাড়ি। তো এই গাড়িতে দেখতেই পাচ্ছেন রিজার্ভ প্যাসেঞ্জার গাড়ির মধ্যে, এর মধ্যে বাইরে ৩ জন দাঁড়িয়ে। তো যদিও বা একটা গাড়ির ভাড়া যারা কালেকশন করে, যদি সেখানে একজন থাকে, সে হয়তো বা দাঁড়িয়ে থাকতে পারে। তো বাকি 2জন কেন দাঁড়িয়ে আছে, সেটা ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন। আর রাস্তাটা বাঁ দিকে খুব একটা ভালো না, ভাঙা ছিল, যে কোনো মুহূর্তে গর্তে পড়ে উল্টে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তো সচেতন না, যার ফলে অনেক সময় দুর্ঘটনা এইভাবেই ঘটে। গর্তে পড়ার কারণে স্লিপ করে পড়ে গেল, তখন কি করার, কিছু করার নেই। তো যাই হোক, সবাইকে সঠিক বোঝ দান করুক মহান আল্লাহ পাক। তো আমি এই মুহূর্তে গাউসিয়ার কাছাকাছি প্রায়। তো যাই হোক, ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। তো যদিও বা শর্ট করতে যেয়ে অনেক কেটে কুটে তারপরেও শেষ করার চেষ্টা। এই গাড়িগুলো অতিক্রম করতে আমার খুব রিস্ক মনে হয়েছে।
তো গাড়ি তারপরেও চালাতে হয়, কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।